এখান থেকে যা ভিউ আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি চারখোল টু লাভা। তো চলো, বাজে 10:30 আর এখন এই যে গাড়ি আমাদের রেডি। এখন আমরা যাচ্ছি লাভার উদ্দেশ্যে। ফোনটা সামনে লাগানো বেকার, কারণ আরেকটু এখানে একটু নেটওয়ার্ক আছে, আর একটু পরে গিয়ে আর পাওয়া যাবে না। তারপরে গুগল ভুলভাল দেখায়। আসার সময় আমরা যে কত ভুল রাস্তায় ঢুকেছি তার ঠিক নেই। আর ভুল রাস্তা মানে কি, পাহাড়ের ভুল রাস্তা তো পুরো উপরে 4-5 কিলোমিটার উঠে শুনতে হবে যে এটা ভুল রাস্তা, দেন আবার নিচে নামো সেম রাস্তায়। এরকম মনে আমাদের সাথে 3-4 বার হয়েছে। যাই হোক, চলো। আর এই হোমস্টেতে আমরা ছিলাম। এই যে নাম্বার, তোমরা কেউ চাইলে যোগাযোগ করতে পারো। সার্ভিস খুবই ভালো, ভিউও খুব ভালো, সার্ভিসও খুব ভালো। চলো যাওয়া যাক আমাদের চারখোল টু লাভা। চারখোল থেকে আমরা রওনা দিলাম মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে। চলো আমাদের সাথে চারখোল টু লাভা রোড জার্নি উইথ আওয়ার ব্লু বিউটি। वहाँ से आप लेफ्ट जाइए, वहाँ से आप सब कुछ लोलेगांव निकलेगा। लोलेगांव से आपको लाभा निकलेगा, नहीं तो हाईवे जाना पड़ेगा। ओके, थैंक यू। এত সুন্দর জায়গায় বাইক চালাতে সত্যি ভীষণ ভালো লাগছিল। চারিপাশটা দেখুন, ছবির মতো সুন্দর। আর এর জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমাদের এত সুন্দর ট্যুর প্ল্যানিং করে দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর অফবিট জায়গাগুলি ঘোরানোর জন্য। আপনারা যারা উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট জায়গায় ঘুরতে চান, প্রকৃতির মাঝে নির্জনে সুন্দর সময় কাটাতে চান, বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। চারখোল থেকে লাভার দূরত্ব 35 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতন, কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে ভিউ এনজয় করতে করতে গেছিলাম। আর এখানে একটা শর্টকাট রাস্তাও আছে, তবে সেটা খুবই খারাপ আর একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা সেই শর্টকাট রাস্তা না ধরে আমরা লাভা হাই রোড ধরে গেছিলাম। আলটিমেটলি অনেক স্ট্রাগল করার পরে আমরা লাভা হাই রোড ধরতে পেরে গেছি। আমরা জাস্ট মেঘের মধ্যে চলছি। হ্যাঁ, ভিজিবিলিটি কম বলে একটু সমস্যা হচ্ছে, কারণ বেশি দূর তোমরাই দেখতে পাচ্ছ যে গাড়ির থেকে হয়তো 15 মিটার কি 20 মিটার দূর থেকে আর কিছু দেখা যাচ্ছে না। তো এটা সমস্যা। তবে যদি রোদ্দুর ওঠে এই রাস্তাটা দারুণ, জাস্ট অসম রাস্তা। তবে একটা শর্টকাটও ছিল, সবাই বলছিল যে শর্টকাট ধরে যাওয়ার কথা, মানে এখানকার যারা লোকাল, তো ওদের কাছে শর্টকাটটা কোনো ব্যাপার না, কারণ শর্টকাটটা অনেকটা উঁচু, মানে অফরোডিং। তো আমরা তো যেহেতু নতুন, সেহেতু বললাম যে আমাদের যত টাইম লাগে লাগুক, আমরা হাইওয়ে হয়েই যাব। এই লাভাতে একবার অক্টোবর নভেম্বরের দিকে আসার ইচ্ছা আছে।
এখন তো প্রচণ্ড মেঘ আর দেখার ভিজিবিলিটি নেই, তবে দেখো এই পাইন বন উপরে দেখো, উপরে কত সুন্দর লাগছে, অসাধারণ। তো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে সামনের দিকে এগোনোর চেষ্টা করব। ভিজিবিলিটি থাকলে আই থিঙ্ক আরও ভালো লাগতো, আরও ভালো কিছু ফটো ক্লিক করতে পারতাম। চলো নিচে লাভাতে যাই, দেখি ওখানে কি অবস্থা। নিচে না গো, লাভাতে অ্যাকচুয়ালি লাভা অ্যাকচুয়ালি হ্যাঁ উপরে, লাভা অ্যাকচুয়ালি আরও উপরের দিকে। চলো যাওয়া যাক। আসলে কালকে আমরা এক্সট্রিম এসেছি তো, তাই বারে বারে মনে হচ্ছে আমাদের কাছে সব জায়গায় নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে এতটা এক্সট্রিম রাইডিং হয়েছে, তো একদম নর্মাল আমাদের সমতলের যেরকম রাস্তা সেরকম, আর অনেকটা চওড়া, আরামসে 3টে লরি আরামসে একসাথে যেতে পারবে, তাই না বলো? হাইওয়ে এটা পুরোপুরি হাইওয়ে। বলো আমরা এখন কোথায়? আমরা এখন আছি লোলেগাঁও। আমরা যেখানে গেছিলাম, জায়গাটার নাম কি? চারখোল। চারখোল থেকে লাভা যাওয়ার পথে লোলেগাঁও পড়ে, তাই লোলেগাঁও দাঁড়িয়ে প্রিয়, যেটা সব থেকে প্রিয় সেটা চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে এই সামনে জায়গাটা দেখাও একটু। হ্যাঁ, মনিস্ট্রি আছে, এই মনিস্ট্রিটা একটু ঘুরবো, এই জায়গাটা একটুখানি ঘুরবো, ঘুরে তারপর এখান থেকে নামবো। হ্যাঁ আমরা লোলেগাঁওতে যে লোলেগাঁও ইকো পার্ক রয়েছে, ইকো পার্কে যাওয়ার জন্য অলরেডি টিকিট কেটেছে। টিকিট দাম মাত্র 20 টাকা করে, তাই তো, পার হেড। চলো তাহলে ভিতরে যাই। আর দেখো একটু আগেই রোদ ছিল, আগের ভিডিও ক্লিপে তোমরা দেখতে পেয়েছিলে, আবার মেঘ হয়ে গেছে। চলো ভিতরে যাই। কেমন লাগছে রিমি পার্কটা? খুব দারুণ। দারুণ লাগছে বলো? আমাদের সমতলের পার্কগুলো তো অন্যরকম, আর এখানে দেখো ভালো লাগছে পাইন ফরেস্টটা, আর তার মাঝেও এই সুন্দর মেঘ, যার জন্য এত সুন্দর লাগছে। আর আরও ভালো লাগছে এই হাইডেনজিয়াগুলো, তাই না? চলো হাইডেনজিয়াগুলো একটু দেখিয়ে আসি সবাইকে। হাইডেনজিয়া ফুল একদম দারুণ ফুটে আছে, এই দেখো সারা কালিম্পং জুড়েই এই ফুল। দেখো কত সুন্দর লাগছে হাইডেনজিয়াগুলো, দেখো কি সুন্দর লাগছে। এখানে পুরো হাইড্রেনজিয়ায় ভর্তি। চলো এই পাশের ফুলগুলো তো আরো সুন্দর লাগছে, দেখো রিমি, দারুণ। প্রথমে থাকছে এরকম সাদা, তারপরে আস্তে আস্তে এটা ব্লু হয়ে যাচ্ছে, পুরনো হলে ব্লু হয়ে যাচ্ছে, এবং থোকা থোকা। আমাদের সমতলেও উইন্টার সিজনে হাইডেনজিয়া লাগানো যেতে পারে। এই দেখো এত সুন্দর হবে না, কারণ এত বড় হতেই পারবে না। যে সামার আসবে, সামারের সময় হাইডেনজিয়া নষ্ট হয়ে যায় গরমে। এই দেখো কত সুন্দর লাগছে। আর এটার আরেকটা পিঙ্ক কালারেরও হয়, তাই না? হ্যাঁ, পিঙ্ক কালারের হয়, সেটা আরো সুন্দর লাগে। দুটোই দারুণ লাগে, মানে দুটো যখন এক জায়গায় যদি লাগানো হয় না, পুরো একদম ঝাঁক ধরে থাকে, কি যে ভালো লাগে দেখতে, খুবই সুন্দর। আর দেখো এই পাশে রয়েছে অ্যাজিলিয়াগুলো এখন ফুটে নেই, ফুটে থাকলে এগুলো কিন্তু মারাত্মক সুন্দর। চলো সামনেটা যাই। পাইন গাছের উপর একটা ছোট্ট ভিউ পয়েন্ট করা আছে, এই যে দেখো নিচে কাঠের সিঁড়ি, এই উপরে রয়েছে রিমি। উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে, আর যদিও ভিজিবিলিটি একটু কম, পুরো মেঘের মধ্যে আমরা রয়েছি। দেখো ভিজিবিলিটি কম, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট আমাদের চোখের যে ভিজিবিলিটি আছে খুবই সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। চলো নিচে যাই। চলো নিচে যাই। নিচে চলো, ওই বাঁশের যে সেতু মতন আছে ওটাই উঠবো। চলো এই পাইন গাছের ফরেস্ট টাইপের, এটা খুব ভালো লাগছে বলো। দেখো রিমি অলরেডি চলেছে ওই সেতুটার ওই দিকে। সেতুটাও ঠিক বলবো বা কি যে বলবো, এগুলোকে বোঝা মুশকিল। জল থাকে, শিওরলি জল থাকে, এবং এটা একটা ছবি তোলার জন্য স্পট টাইপের করেছে। চলো বেশি দূরে যেও না, অল্প একটু যাও। আচ্ছা, দুজনে বেশি ওঠা যাবে না। চলো আমি একাই উঠি, তুমি কি বেশি দূর যেও না, অল্প একটু যাও। বাসের তো, আর মনে হচ্ছে অনেকদিন আগে করা। চলো আমরা সামনের দিকে যাই একটু।
এই দেখো নিচটা, আর এই পাশটা দেখো নিচটা একদম খাই। আর এই যে রিমি, এসো না। দেখো চারিপাশে, সামনে হাইডেনজিয়া, পিছনে হাইডেনজিয়া, পাশে হাইডেনজিয়া, কত সুন্দর লাগছে। এবং ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। সবার তো বিভিন্ন জায়গায় গিয়ে ফটো তুলছে, আমরা দুজন কিছুক্ষণ এখানে জাস্ট বসে আছি এই সুন্দর ফুলগুলোর ভিউ নেওয়ার জন্য। এই জন্যই বলে আমরা এত গাছ পাগল, এত ফুল পাগল, এত প্রকৃতি পাগল। ভালো লাগছে, সত্যি কথা বলছি, এদের আশেপাশে থাকতেই ভালো লাগে, ফুলের আশেপাশে থাকতেই ভালো লাগে। চলো তাহলে এবার ওঠা যাক। এবং ওই পাশটা আমরা তো পার্কে ঢুকে লেফটের দিকে এসে, এবার চলো রাইটের দিকে যাই, কিছু ভিউ পয়েন্ট ওই দিকেও আছে। চলো, এই যে আই লাভ লোলেগাঁও লেখা, আর তার উপরেই একটা মনিস্ট্রি আছে না, মন্দির, সেটা বুঝতে পারছি না। উপরের দিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এখান থেকে দেখতে পাচ্ছি যতটা সামনে শিব মন্দির একটা, আর তারপরে এদিকে একটা বুদ্ধ বড় স্ট্যাচু, সামনে বুদ্ধিস্ট কোনো যে এই জিনিসটা। তো চলো সামনে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই বুদ্ধিস্ট স্ট্যাচু, আর এটাকে কি বলে আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে বলবেন। বুদ্ধিস্ট কোনো হলি কিছু, তাই না? এটা এরকম করে ঘোরাতে হয়। এটা যে শিব মন্দির আছে, চলো উপরে যাই, সেটাও দেখাচ্ছি। একই সাথে দুটো জিনিস, বুদ্ধিস্ট টেম্পল, আর এই উপরটা সম্ভবত বন্ধ, কিন্তু এই যে এখানে শিব ঠাকুরের ছবি আছে, তাহলে এটা শিব মন্দির। কালী মন্দির হতে পারে না, তো শিব মন্দির, যতদূর সম্ভব শিব মন্দির না, শিবলিঙ্গ আছে। এই যে চলো উপরে যাই, এখানে সব সিঁড়ি করা আছে। হ্যাঁ, এটা শিবলিঙ্গ। এই যে একই সাথে দুটো ধর্মের জিনিস, খুব ভালো লাগলো এটা, তাই না? বুদ্ধিস্টরাও শিব ঠাকুরকে মানে হ্যাঁ। আচ্ছা, আর যে যা ধর্ম পালন করবে, অন্য ধর্মকে সম্মান করবে, এটাই তো চাই, এটাই তো আমাদের ভারতবর্ষ, তাই না? আমরা সব ধর্মকে, নিজের ধর্মকে পালন করব, অন্য ধর্মের প্রতি, অন্য ধর্মের মানুষের প্রতি রেসপেক্ট করব। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই পার্ক থেকে, লোলেগাঁও থেকে। দেন সামনেই আমাদের বাইক আছে, আর দেখি যদি এখানে কোথাও থুপ্পা পাওয়া যায়, থুপ্পা পাওয়া গেলে খুব ভালো। রিমির অনেক ইচ্ছা থুপ্পা খাবে বলে। আমি গ্যাংটকে গিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি। আর ঠিক আছে, পরে খেলেও হবে, এখনো তো আমরা দুদিন আছি। চলো তাহলে বেরোনো যাক। এই পার্ক থেকে আমরা বর্তমানে বেরোচ্ছি। হ্যাঁ, এখন আবার একটু রোদ্দুর উঠেছে। এই লোলেগাঁও থেকে আমরা রওনা দিলাম, চলো। By your side when the sun sets, I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. Let's leave for an eternity. Let's sail across the লাভা হাই রোডটা ভীষণ ভালো, চওড়া রাস্তাও খুব ভালো, তবে মাঝে মাঝে ধসের কারণে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় একটু অফরোডিং প্যাচ মাঝে মাঝে ছিল, তবে সাবধানে গেলে কোনো সমস্যার কিছু নেই। keeps me high. কখনো রোদ, কখনো মেঘে ঢাকা, এমনই রাস্তার মধ্যে দিয়ে আমরা চলছিলাম।
আর দুপাশে এই পাইন ফরেস্ট। এত ভালো লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। তবে ওয়েদার যদি সাথ দেয় তবে এই রাস্তাটা স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you still want me, I hope you still need me a million. বাইকটাতে সব ঠিক আছে, জ্বালাচ্ছে পিছনের টায়ারটা। এই নিয়ে দুবার হলো, বাড়ির যেদিন আসি তার আগে একবার লিক সারালাম, ঠিক ছিল। কালকে আসার আগে একবার লিক সারিয়েছি, যেখানে লিক সারিয়েছিল সেখান থেকে দেখছি আবার হাওয়া বেরোচ্ছে এবং ভীষণ জোরে বেরোচ্ছে, আওয়াজ হচ্ছে পটপট পট। আর হাওয়া ছিল 40, এখন 20 আছে। আর এই এত কম হাওয়াতেই আমরা লাভাতে বাইক চালিয়ে আসলাম। আমি চালানোর সময় বুঝতে পারছিলাম যে হাওয়া কম আছে, প্রবলেম হচ্ছিল। এই যে আমাদের বাইক, পেছনের চাকা। রাস্তার কোনো কাজ ছিল না। হ্যাঁ, আমি সেদিনকে বললাম না। হ্যাঁ, এতটা রাস্তায় এসছি না, রাস্তায় কাজ তো থাকতেই পারে। এতটা আসলাম সেদিনের কাজই ছিল। বলে কৃষ্ণনগর থেকে আসলাম, সেদিন যে কাজ ছিল সেই কাছে। লিকটা হয়েছে কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে দুবার লিক সেরেছি, তারপরে হয়নি ঠিকঠাক। মানে ভারী ভারকাম লিকটা হয়েছে। বাইক সারানো কমপ্লিট। চলো এবার যাওয়া যাক। লাভা থেকে গাড়ির লিকটা সারানোর পর আমরা লাভা থেকে বেরিয়ে এসেছি, কারণ আমাদের হোটেলটা বুক করা রয়েছে ঋষভে। অ্যাকচুয়ালি লাভাতে নয়, ঋষভে। তো আমরা এখন লাভা থেকে যাচ্ছি ঋষভে। কি তাই তো? চলে আমরা সামনে যে ঋষভ রোড আছে, সামনে ঋষভ রোড থেকে আমরা ডান সাইডে উপরের দিকে উঠবো। হ্যাঁ, চলো তাহলে বেরোনো যাক। আমরা বেশ কিছু ইউটিউব ভিডিওতে দেখেছিলাম লাভা থেকে ঋষভ যাওয়ার রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর, একদম খারাপ, ভীষণ খারাপ, যাওয়াই যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেরকম না। এটা ঠিক যে রাস্তা একটু খারাপ, অফরোডিং প্যাচ আছে, একটু খারাপ, তবে ভীষণ ভয়ঙ্কর নয়। যদি একটু সাবধানতা মেনটেন করেন, সাহসের সাথে আসেন এবং যারা নতুন রাইড করছেন তারাও খুব সহজে আসতে পারবেন। কয়েকটা বিষয় একটু মাথায় রাখবেন। যখন উপরের দিকে উঠবেন চেষ্টা করবেন ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে গাড়ি চালানো, এবং বাঘগুলো যখন আসবে হর্ন অবশ্যই বাজাতে বাজাতে উপরের দিকে উঠবেন এবং খেয়াল রাখবেন উপর থেকে কোনো গাড়ি আসছে কি না। আর চেষ্টা করবেন একবারে উঠে যাওয়া, থেমে থেমে বা উপরে ওঠার সময় থেমে তারপরে উঠবো, এটা একদমই করা চলবে না। পাইন ফরেস্ট, এই জন্যই ঋষভ ভালো লাগে। আর আর এত মানে ঘন জঙ্গল, এখানে পাইনের আলো পর্যন্ত আসছে না ভালো, সূর্য আলো, তাই না? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে বেরোনো যাক। I hope you still want me,
অবশেষে আমরা ঋষভ পৌঁছে গেছি। আর এই যে যেখানে আই লাভ ঋষভ লেখা আছে, এখান থেকে না খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। তবে আমাদের কপালটা একটু খারাপ, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, মেঘাচ্ছন্ন ছিল, সেজন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। একদমই ভিজিবিলিটি ছিলই না বলতে গেলে। তো যাই হোক, আপনারা যদি অক্টোবর বা সেপ্টেম্বর নভেম্বর এই টাইমটায় আসেন, তবে ঋষভ থেকে একদম খুব সুন্দর দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখতে পারবেন। আমরা এই জাস্ট আমাদের ঋষভের হোমস্টেতে পৌঁছালাম। আর এখানে এসে মনটা ভালো হয়ে গেল, কারণ এখান থেকে যা ভিউ আসছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, এটা হলো আমাদের ঋষভের হোমস্টের ভিউ। দারুণ। কোথায় যাচ্ছ তুমি? গিজার চালানোর ব্যবস্থা করছি, দাদার কাছে দেখো। ভিউ কেমন? দারুণ। আজকে এই যে কটা জায়গায় গেলাম, ঋষভের ভিউ সব থেকে বেস্ট। বেস্ট অফ বেস্ট। এই হোমস্টেটার ভিউ দারুণ। ওই দিকটা পুরো কালো মেঘটা পুরো ওই দিক দিয়ে আসছে, কালো মেঘে ঢেকে গেছে। দেখো কি দারুণ। ঋষভে আমরা আসতে চাইছিলাম না, সত্যি কথা, ঋষভে আসতে চাইছিলাম না, কিন্তু ঋষভের ভিউ বেস্ট। আর বিশেষ করে আমরা উপরে ভেবেছিলাম উপরে থাকবো, উপরের হোমস্টে কাছে হবে, নিচে আসতে একটু কষ্ট ছিল, রাস্তাটা খুবই খারাপ, মানে 200 মিটার মতো নিচে আসতে হলো। কিন্তু এসে দেখলাম পাহাড়ের গায়ে বেস্ট ভিউ, সামনেটা দেখো, বেস্ট অফ বেস্ট। এখনো পর্যন্ত এই হোমস্টেটার আর লোকেশন তো খুব ভালো, এদের সার্ভিস কেমন হয় দেখি। যদি সার্ভিস ভালো হয়, এই হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, ডিটেলস অ্যাড করে দেবো, তোমরা এসে একবার এখানে থেকো। তবে এখনই না, আগে দেখি যে সার্ভিস কেমন। হ্যাঁ, চলো। আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিয়েছি। স্নান করার পরে যাচ্ছি খেতে। তার আগে দেখো ভিউটা দেখাই তোমাদের, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আর হয়তো এই ভিউটা দেখাতে পারবো না। আর সামনেটা দেখো, ওই দূরে রয়েছে হিমালয় আর তার মাঝে মাঝে সব মেঘ। এবং এই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি, অন্য সময় আসলে হয়তো পাহাড়ে এত সবুজ পেতাম না, তাই না? পাহাড় ধূসর হয়ে যেত, এই গাছপালাগুলো সব থাকতো না। একটু বৃষ্টিতেই একদম সবুজ হয়ে উঠেছে। আর দেখো পাহাড়ে দূরে একটু একটু জায়গায় রোদ পড়ছে, ওই দেখো ওই জায়গাটা রোদ পড়ছে, ভালো লাগছে। আশেপাশে সব মেঘ, তাই না? দারুণ লাগছে। আর এই পাশে ঋষভ গ্রামটা, একটা পাহাড়ি গ্রাম, খুব সুন্দর। আমি তো বলবো অবভিয়াসলি একবার তো লাইফে ঋষভে আসাই উচিত। আর এত সুন্দর কাকু আমাদের জন্য দুটো জায়গায় চুজ করেছে, অসাধারণ। এর আগের চারখোল জায়গাটাও খুব ভালো, অফবিট জায়গা। আর ঋষভের স্পেশালি এই আমরা যে হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টের ভিউটা দারুণ। দেখো নিচেই আমরা ছিলাম একদম নিচেই হোমস্টেতে, আর আমরা একটু উপরে যাচ্ছি, উপরের ভিউ পয়েন্টে। দেখো একদম খাড়া রাস্তা। খাড়া মানে কি? হ্যাঁ, একদম খাড়া, মানে যদি হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এই দেখো একদম খাড়া উপরের দিকে। আমরা একটু রাস্তা, আর বারবার বাইক বার করলাম না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আসতে এসো, আর এই দেখো নিচের দিকটা দেখো। চলো আস্তে আস্তে উপরে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে আরও দেখাচ্ছি ভিউ পয়েন্টগুলো। নিচের রাস্তাটা দেখো কত নিচু। আমরা এই নিচ থেকে আসলাম, এই নিচে নয়, এখান থেকে আরও অন্তত 300 মিটার নিচে ছিলাম আমরা। চলো আমরা আবার ঋষভের ভিউ পয়েন্টের একদম কাছে চলে এসেছি। আর কেমন লাগলো রিমি?
আর উপরে উঠতে কেমন লাগলো বলো? কার্ডিও ফেল। এখানে যতবারই এরকম উপরে উঠি ততবারই মনে হয় যে এখানকার মানুষরা কত কষ্ট করে। তো খুব বেশি কষ্ট হয়নি, কারণ দুজনেই আমরা মোটামুটিভাবে মনে করি আমরা অনেক ফিট। হ্যাঁ অবশ্যই। এখানে ফুলগুলো দেখো কত সুন্দর, অ্যাজিলিয়া, গোলাপ কত সুন্দর ফুটে রয়েছে, তাই না? প্রত্যেকটা জায়গায়। তবে যেহেতু এখানে গরম, শীত প্রচুর, গরম কম, বুগানভিলিয়া খুব অল্প স্বল্প রয়েছে। এখানে কিছু বুগানভিলিয়া রয়েছে, মনে হয় আলাদা, কারণ পাতাগুলো আলাদা। হ্যাঁ দেখো এখানে প্রত্যেকটা হোটেলে প্রচুর ফ্লাওয়ার। এটাই হলো ঋষভ ভিউ পয়েন্ট। এই দেখো, আর যেদিকেই তাকাবে মেঘ। এই দেখো, আর এটা ওয়েলকাম টু কারগাই গ্রাম পঞ্চায়েত এর ম্যাপ। আর ঋষভে শীতকালে বরফ পড়ে, ওই যে সবার উপরে ঋষভ, ঋষভে শীতকালে কিন্তু বরফ পাওয়া যায়। এই দেখো, আই লাভ ঋষভ। এই যে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমরা যদি প্রথমবারের জন্য সুদীপ্ত রিমি চ্যানেলটা দেখে থাকো, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম অনেক নিত্য নতুন ঘোরার ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকি। আর যদি রংধনু গার্ডেন চ্যানেলে থেকে দেখে থাকো, অবশ্যই সুদীপ্তর এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। টাটা।